ফ্রি টাইম সেভাবে পাওয়া হয় না। আর মা অনেক দিন ধরেই আমাকে বলছিল গোপুর জামাগুলো পুরনো হয়ে গেছে, নতুন সেটের জামা চাই। তাই ভাবলাম আজকে হাতে যখন একটু সময় আছে চটপট রেডি হয়ে বেরিয়ে যাই। তো আমি খুব একটা মেকআপ প্রেফার করি না, একমাত্র শ্যুট ছাড়া। শ্যুটে তো প্রচুর মেকআপ পড়ে, আমি করি না। মানে বাড়িতে থাকলে বা কোথাও চট করে বেরোনোর হলে মেকআপটা করাটা প্রেফার করি না, কারণ আমার স্কিন ভীষণ সেন্সিটিভ। এত মেকআপ আমার জন্য ঠিকঠাক হয় না। আর কাজের ক্ষেত্রে তো মেকআপ এমনি করতেই হয়, তোমরা সকলেই সেটা জানো। তাই জন্য চেষ্টা করি মেকআপটাকে একটুখানি বাদ দিয়ে, একটু লিপস্টিক পরলাম, একটু কাজল পরলাম, একটু মাস্ক করে দিলাম, ব্যাস হয়ে গেছে রেডি। চলো তো বেরিয়ে গেলাম। আমি একটুখানি কিছু টুকটাক কেনাকাটা করব আর গোপুর জামা টামাগুলো কিনবো। অনেকদিন পর বেরিয়ে বেশ মনটা ভালোই লাগছে। মানে সেভাবে হাতে সময় সত্যি পাওয়া মানে হয়ই না, কিন্তু যখন বেরোই একটু বেশ ভালো লাগে। গোপুর জন্য জামা কিনলাম। গোপুর জন্য যখন জামাটা কিনছিলাম তখনই ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো গোপুর জন্য জামা টামা কিনি। হাতিবাগানের এই জায়গাগুলোকে খুব মনে পড়ে, কারণ কলেজের টাইমে খুব আসতাম, এখান থেকে ছোলা মাখা খেতাম। তো আজও চেষ্টা করলাম এখান থেকে একটু খাই, কারণ খুব মনে পড়ছিল এই যে এখানে শ্যামবাজার, এখানে ফলের দোকানে দাঁড়িয়ে একটু জুস খেয়ে নিলাম। মানে সব কিছুই আমার খুব মনে পড়ছিল। তারপর সব কিছু শেষ করে বাইকে করে আবার বাড়ি ফিরলাম। বাইক মানে র্যাপিডো, ভেবো না যে আমার কোনো বয়ফ্রেন্ড, একদমই না, র্যাপিডো। টাটা।